গুজব গল্পে স্বাগতম। ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ রূপালী জগতের এক টুকরো ঝলমলে আলো, যেখানে ৯০ দশকের শুরুটা হয়েছিল প্রয়াত নায়ক সালমান শাহকে দিয়ে, আর তার শেষ হয়েছিল ফেরদৌস আহমেদের অভিনয় জগতে পা রাখার মাধ্যমে। ফেরদৌস আহমেদের অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ছটকু আহমেদের পরিচালনায় বুকের ভিতর আগুন দিয়ে শুরু হলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় পৃথিবী আমারে চায় না। এরপর ১৯৯৮ সালে তিনি চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবি। তার অভিনীত একমাত্র বলিউড হিন্দি চলচ্চিত্র হল মিট্টি। ২ দশকের ক্যারিয়ারে ২ বাংলায় উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসাবে ভূষিত করেন। এরপর একে একে গঙ্গা যাত্রা, কুসুম কুসুম প্রেম, এক কাপ চা, চুপি চুপি, এই মন চায়, সবার উপরে প্রেম, প্রেমের জ্বালা, বৌশাশুড়ি যুদ্ধ, প্রাণের মানুষ, চন্দ্রকথা, খায়রন সুন্দরী, ২ নয়নের আলো, ফুলের মতো বউ, গোলাপি এখন বিলেতে, গেরিলা অন্যতম। বাণিজ্যিক চলচ্চিত্রগুলোর মধ্যে শাবনূরের সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমা দর্শক জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছিল। এর মধ্যে প্রেমের জ্বালা, ২ নয়নের আলো, কাল সকালে, আমার স্বপ্ন তুমি, বস্তির মেয়ে, তুমি বড় ভাগ্যবতীর মতো চলচ্চিত্রগুলোতে শাবনূর ফেরদৌস জুটি পরবর্তীতে শাবনূর রিয়াজ জুটিকেও টপকে গিয়েছিল দর্শক প্রিয়তার দিক থেকে। বর্তমানে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করা ৩টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে ছটকু আহমেদ পরিচালিত সরকারি অনুদানের ছবি আহারে জীবন এবং নাঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় গাংচিল ও জ্যাম সিনেমা। জ্যাম প্রযোজনা করেছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা গীতাঞ্জলি। এছাড়াও ফেরদৌস আহমেদ চ্যানেল আই সেরা নাচিয়ে নৃত্য অনুষ্ঠানের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন। এত সবের মধ্যেও ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক ফেরদৌস। গত ৫ জুন ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফর্ম সংগ্রহ করেন হঠাৎ বৃষ্টিখ্যাত এ অভিনেতা। এছাড়া ফেরদৌস তার ভেরিফাইড ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় তিনি নিজের জন্মস্থানের কথা উল্লেখ করে এই আসনে নির্বাচিত হলে সবার উন্নয়ন করবেন বলে জোর দাবি জানান। যদিও রাজনৈতিক ব্যানারে এতদিন কাজ করে এসেছেন, চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছেন ফেরদৌস আহমেদ। যদিও তাকে এর আগে রাজনীতির মাঠে নৌকা প্রার্থীর প্রচারণার অংশ হয়ে বেশ কয়েকবার দেখা গিয়েছিল, তবে এবারই প্রথম প্রার্থী হয়ে রাজনীতিতে প্রবেশ করলেন। তো প্রিয় ভিউয়ার্স, ঢাকায় চলচ্চিত্রের তুমুল এ জনপ্রিয় নায়ক ফেরদৌস রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে প্রবেশের বিষয়টি আপনারা কতটুকু সমর্থন করেন দয়া করে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। বিনোদন জগতের সকল লেটেস্ট খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ।